বন্ধুরা, আমি মাস্ক ছাড়া আর কথা বলতে পারবো না। এবার আমার মুখে মাস্ক পড়ে গেল, আমার মুখে পোকা হয়েছে। মঙ্গলা অভিশাপ দিয়েছে, তাই পোকা হয়েছে বন্ধুরা। তার মানে বুঝে নাও, দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে গোবিন্দ, জয় গোবিন্দ, জয় নিতাই। অনেক কথাই শুনতে পাচ্ছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তবে একটা ভিডিও রেডি করা ছিল, সেটা আমি পরে পোস্ট করব। সকালবেলায় করেছিলাম মর্নিং দিয়ে, গুড মর্নিং জানিয়ে। তবে এই ভিডিওটা আমাকে আজকে করতেই হচ্ছে। সোমাওয়ার খিস্তিবাস, তোর ম্যাডামের চাকরি চলে যাবে, আর তুই ওই এমনি এমনি করে কপালে কি করিস সেটাও তোর চলে যাবে, আর তোর ব্যবসা থাকবে না। সব থেকে বড় ব্যাপার আমার ব্যবসা। ও মাই গড, আমি একটুখানি না হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। তবে নোটিশটা গেছে, নিজের মুখে স্বীকার করেছিস তো। কালকে মন্দির খুলতে পারিসনি, কি অবস্থা হয়েছে তুই জানিস তো। কাল পুলিশ এসে 12টার আগে মন্দির বন্ধ করিয়ে দিয়ে তুই দুর্নীতি করবি, আর তুই বড় উকিল ধরেছিস না, বড় উকিল ধর। আর নবান্নের পুলিশের গরম দেখাচ্ছিস না। শোন, যে নবান্নের পুলিশের গরম দেখাচ্ছিস, নবান্নে কে আছে? মমতা দি জিন্দাবাদ। খেলা 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 হবে, দিদির ছবি সরবে যেদিন বন্ধু সেদিন খেলা হবে, বুঝেছিস? তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যেদিন বন্ধু সেদিন খেলা হবে। তো সেই নবান্নের গরম দেখাচ্ছিস। তুই নবান্নে কবার গেছিস আমি জানি না, আর আমাদেরকে নবান্নে যেতেই হয় কেন বলতো? তৃণমূলের পার্টির নেত্রী এতদিন বলিনি। আমার এরিয়াতে একটুখানি জেনে নিবি, এমনি এমনি না গরমটা দেখায় না। শোন, রাত বিরেতে না 10টা ছেলের মাঝখানে যেও খেলাতে হয়, বুঝেছিস? 10টা মেয়ের পাশেও দাঁড়াতে হয়, বুঝেছিস? যেই নবান্নের গরম দেখাচ্ছিস মমতা দি, সেই নবান্নে আমাদের ফেসটা ভালো মতো চেনে। কেন বলতো? আমরা দিদির লোক। আজকে বলে দিলাম, শোন, গলা ফাটিয়ে বললাম, দিদির লোক, ঠিক আছে? তুই কার গরম দেখাচ্ছিস? আর দিদির লোকের মধ্যেও কেউ অন্যায় করলে তাকেও ছাড়ি না। আমরা অন্যায় করলে যেমন আমাদের ছাড়ে না, সেরকম দিদির লোকের মধ্যেও কেউ যদি অন্যায় করে তাকেও আমরা ছেড়ে কথা বলি না, বুঝেছিস? দিদি বিল পাস করে দেয়, দিদি সব গরিবদের টাকা সব দিয়ে দেয়, আর সেই টাকা কিছু মানুষ খেয়ে নেয়, তাদেরকেও ছেড়ে কথা বলি না, বুঝেছিস? তুই নবান্নের গরম দেখাচ্ছিস, হ্যাঁ? তুই নবান্নের গরম দেখাচ্ছিস, তোর মনে হয় জানা নেই? একটা পোস্ট আমি তুলে দেব, যে নবান্নের গরম দেখাচ্ছিস, সেই নবান্নের একটা পোস্টে আমাদের সঙ্গীতা ম্যাডাম সিট পেয়েছে। চেয়ার বলতে হয়, একদম পাওয়ার দিয়ে দিয়েছে মমতা দি। বিশ্বাস কর, বিশ্বাস কর। তাও আমাদের সঙ্গীতা দিদি ভাই যদি মমতারও দোষ দেখে, ছেড়ে কথা বলে না। যে কোনো পার্টিরই দোষ দেখবে না কেন, ছেড়ে কথা বলে না। যে কোনো মানুষেরই দোষ দেখবে কিনা, ছেড়ে কথা বলে না। আমারও দোষ দেখলে আমাকেও ছেড়ে কথা বলে না, ঠিক আছে? মঙ্গলা, মঙ্গলা, তুই ফেসবুক পেজটা দেখে আয়, দিদিভাইয়ের পোস্টটা, দিদিভাই কোন পোস্টে পেয়েছে একটু দেখে আসবি, ঠিক আছে? ঠিক আছে, তুই নবান্নের গরমটা কম দেখা। ওই নবান্নে তুই পুলিশ দেখাচ্ছিস না, তার ছবি পাঠিয়ে দিয়েছি, বুঝেছিস? বুঝেছিস? নবান্নের গরম দেখাচ্ছিস, সেই পার্টিরই, সেই তৃণমূলেরই লোক। আজকে তোকে বলে দিলাম, তুই যেই তৃণমূলকে নিয়ে, খোকনকে নিয়ে লাফালাফি করছিস, খোকন তৃণমূলের কলঙ্ক। আমি বলেছিলাম না, আমাদের পার্টিরই লোক হতে পারে, সে কলঙ্ক। টাকা খেয়ে দুর্নীতিকে সাপোর্ট করে, আর আমরা কিছু মানুষ আছি এই পার্টিতে টাকা নিয়ে না দুর্নীতিকে সাপোর্ট করতে পারি না, তাই আমাদের সাথে না আমাদের এই পার্টির লোকের হয় না। ন্যায্য কথা বলে দিই, বুঝেছিস? মঙ্গলা, তুই নবান্নের গরম পরে দেখাবি। এবার আসি, ওই যে 16 কোটি টাকা লাগবে, তুই কত টাকা দান করেছিস? শোন না, তার বাবা মাকে একবার খবর নে তো। আমি দিয়ে তুই কারোর উপকার করে বলতে পছন্দ করি না। তুই একবার তার বাবা মাকে ফোন করে জিজ্ঞাসা কর, যা যা তো। আমার নামে বা আমার অ্যাকাউন্ট থেকে কিছু, আমার যাই হোক, আমি কিছু বলতে চাই না। একবার জিজ্ঞাসা করতো কত কি দিয়েছি না দিয়েছি। তুই কত দিয়েছিস? তুই তো 16 কোটি টাকা দিতেই পারতিস, তোর তো কোটি কোটি ভক্ত। আমাদেরকে দেওয়া পড়তো? তুই তো একাই দিয়ে দিতে পারতিস ওই মেয়েটারা। সব থেকে বড় কথা, তুই ত্রিশূল ছুঁয়ে দিলে তো ভালো হয়ে যেত।
তোর ত্রিশূলে ক্যান্সার ভালো হয়ে যায়, তোর ত্রিশূলে টিউমার ভালো হয়ে যায়, তোর ত্রিশূলে মিরাক্কেল হয়। কেন দিসনি এটা বল, কেন দিসনি? তুই আমার দিকে বলছিস তুই কত দিয়েছিস, একবার জিজ্ঞাসা কর না তার পরিবারকে, কে কতটা সাহায্য করেছে তার পরিবারের লোক ভালো জানে তোর থেকে। মানুষকে দিয়ে আমি বলি না, বিশ্বাস কর মঙ্গলা, এটা আমার স্বভাব না। তুই বলিস না তুই কাউকে খাওয়াস, কাউকে দান করিস, দেখ তুই বলেছিস বলে আমি বলছি, হ্যাঁ করি। একদিন সেটা তোর জন্য ক্যামেরা বন্দি করবো, আমি কোনোদিন ক্যামেরা বন্দি করতে পছন্দ করি না। তোর জন্য একদিন করবো, ওই একদিনই করবো মনিটাইজেশন অফ করে, সবার কাছে ক্ষমা চেয়ে নেব যে বন্ধুরা আমি কারোর জন্য করছি, সেটা আমি দেখাচ্ছি, সরি, আর মনিটাইজেশন অফ করে দেবো। ঠিক আছে, আমি করি কি করি না তোর জানার বাইরে। আর শোন, আমাদের এই যে তৃণমূলেরই যেটা বলছিস, আমাদেরকে অনেক জায়গায় অনেক কিছু করতে হয়, সেটা বলবি সরকারের টাকায়, অবশ্যই সরকারের টাকাই করি, নিজের টাকাই করি না, কিন্তু নিজের টাকাতে কি করি তোকে সেটা দেখাবো, বুঝেছিস? নিজের বাজনা আমি কোনোদিন ফাটাই না, বাজায় না, কেউ জানেই না, কিন্তু আমার ভিডিও দেখলে বুঝতে পারে যে আমি তৃণমূলের এমন এমন লোকের নাম বলবো না। তুই আমার এরিয়ার একটুখানি আমার খবরটা নিয়ে নিস না মঙ্গলা, তাহলেই চলবে, তুই বুঝে যাবি। নবান্নের গরমটা কম দেখাবি, ওই নবান্নতে আমাদেরকে যেতে হয়, আমাদের ফেস সেখানে আছে, ঠিক আছে? তোর নবান্নের পুলিশ তোর পাশে দাঁড়িয়েছে, যে ফটোটা দিয়েছিস উনি দুর্নীতির পাশে দাঁড়াচ্ছে কি করে সেটাও আমরা দেখে নেব, তাকে আমরা দেখে নেব। আর তোর বড় উকিল আছে না, ঠিক আছে, তোর আরও বড় উকিল নে, তুই আরও বড় উকিল নে, আমাদের সাথে, আমাদের সংগঠনের সাথে কত উকিল আছে তুই জানিস না, ঠিক আছে? আর যে ম্যাডামকে বলছিস দুদিন বাদে কালো কোটটা তার গায়েও দেখবি, ঠিক আছে? চাকরি, ও মাই গড, তোর ক্ষমতা আছে, তোর চাকরি নে দেখি, সঙ্গীতা ম্যাডামের চাকরি নে, ছোট লোক কোথাকার। আর তুই বলছিস না এই দেখ সোমাওয়াল, আমি বেদিতে উঠছি, বেদিতে নামবো, ওটাই তো আমি চাইছি, তোর পতন, তোর অহংকার, এটা আমি দেখতে চাইছি, বুঝেছিস? কর, তবে তোর খেলাটা যে শুরু করে দিয়েছি আজকে কিছুটা হলেও প্রকাশ করে দিলি না, সবে একদিন ভিডিও করতে পারিসনি, একদিন ভক্ত দেখতে পারিসনি, ইনকাম হয়নি বলে তোর মাথাটা গরম হয়ে গেছে, কিন্তু তুই এমন শুকিয়ে গেছিস তাও হাসছিস, লোকের সামনে বোঝাতে চাইছিস মন্দির কর না, কৃষ্ণকালী মা যদি চাই মন্দির হবে, কর, মন্দিরে তো আমাদের বাধা নেই, তুই মন্দির কর, যা করবি কর, তোর চিটিংবাজি ব্যবসাটা বন্ধ করব। তুই ওখানে মন্দির করে ওখানেই বসে থাক, একদিন এমন দিন আসবে ওই মাঠটার কাছে হা হা করে কাঁদবি, কেউ কাউকে পাবি না, এত বড় কথা বললাম। আর তুই একটা মা পেয়েছিস, তুই মা পেলে আমাকে অভিশাপ দিবি? সোমাওয়াল, তুই খিস্তিবাজ, তোর মতো আমি খিস্তিবাজ নয়, তোর ভক্তদের মতো আমি খিস্তিবাজ নই, বুঝেছিস? তোকে নিয়ে একটা ভিডিও করেছি, কোথাও খিস্তি দেখাতে পারবি? হ্যাঁ, দেখাতে পারবি? কিরে, তোর নাকের ডগা দিয়ে ঘুরে আসছিস সেটাই তুই ধরতে পারছিস না, আজকে বলে দিলাম। তোর ফুলের দোকানওয়ালার সাথে তুই কি করেছিস? দোকানওয়ালাগুলোকে ওখানে ভেতরে বসতে দিবি না, বাইরে বসতে দিবি। বেলেরার ফুলের দোকানগুলোর সাথে ব্যবহার খারাপ করছিস কেন? না বেলেরার নয়, সরি, হ্যাচারির, সব খবর জানি। নাকে ডগা, তুই পাঁচিলটা দিয়ে আরও বেশি ভালো করে দিয়েছিস আমাদের, জানিস তো? সঙ্গীতা ম্যাডাম যাওয়া আসা করছে, স্কুলে গেছিলিস না ঘুষ খাওয়াতে, সব খবর আছে, তোকে এইটুকু বলে দিলাম, ঠিক আছে? আসছি, তোর বডিগার্ড নিয়ে ভিডিওটা করেছিলাম তো, ওটা সকালে করেছিলাম, ওটা যখন পারি দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ও ওর মতো বলতে থাকুক, আমি একটু ব্যস্ত আছি, বলতে খুবই ব্যস্ত আছি, বাড়ির বিষয় নিয়ে মানে কাজবাজ নিয়ে একটু ব্যস্ত আছি, তাই জন্য আমি একটু ভিডিওটা লেট করে দিচ্ছি, কিছু মনে করো না, আমি প্রচণ্ডভাবে ব্যস্ত আছি, ঠিক আছে? 2025 সাল তো, বেশি দিন আর নেই, 2026, বুঝে নে, তার মানে বুঝে নে, তুই নবান্নের গরম দেখাচ্ছিস না, হ্যাঁ? মমতাদির গরম দেখাচ্ছিস, ওই মমতাদি দেখবি 2026-এ দেখবি, তাই খুব ব্যস্ত আছি, 2026-এ দেখবি, তোকে দেখাবো আমি কে মঙ্গল, আমি তোকে দেখাবো আমি কে, ঠিক আছে? আর সঙ্গীতা ম্যাডাম কে সেটাও দেখে নিবি, আমরা কে তুই দেখে নিবি, এটা তো দেখে বুঝতে পারছিস না তো, এবার দেখে নিবি। এইটুকুতে এত বোমা ফেটে গেল, পাবলিককে তো আমি বললাম না, তোকেই তুই বলবি, তার মানে বুঝে নাও বন্ধুরা, ওর খেলা শুরু হয়ে গেছে, কাম ডাউন।
মুখে পোকা হবে, তুই মা পেয়েছিস। ও মাই গড, আমি না সত্যি ভাবি তুই মা কি করে পেতে পারিস, বিশ্বাস কর। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আপাতত এইটুকুই থাক, বেশি ডোজ দেবো না। অনেক কথা বলেছে, ভিডিও অনেক বড় করতে পারছি না, ব্যস্ত আছি তাই। ঠিক আছে, খুবই ব্যস্ত আছি, সেটা তোমরা বুঝতেই পারবে। 2026 আসতে দাও, তাহলেই বুঝে যাবে কি কারণে কোথায় ব্যস্ত আছে। ও নবান্নের গরম দেখাচ্ছে না, রোদ নেই, ঝড় নেই, জল নেই, ঠিক আছে, আমরা কি করি তো ধারণার বাইরে মঙ্গলা। তাই আমার সাহস আছে বলেই কিন্তু তো দুর্নীতিকে আমি তুলে ধরেছি, এত বড় কথা বললাম। তুই যা করার কর, তুই যা করার কর। আর আমার ক্ষমতা থাকলে আমি কি করতে পারি, আমি তোকে বলেছিলাম না, চল না মানহানির কেস করবি, রাস্তাতে খেলি একবার, খেলতে মজা লাগবে, হেভি লাগবে। আমার খেলতে হেভি ভাল লাগে, জানিস তো। এসব কেস উফ, যা মজা লাগে না। যাই হোক, তোকে নিয়ে আমার বেশি হয়তো ভিডিও নামবে না, কারণ খুব ব্যস্ত আছি, ব্যস্তর মাঝখানে আমি ভিডিও করছি। আসবো হয়তো ক্যামেরার সামনে বন্ধুরা, আমি ফেসটাও দেখাতেও না পারি, ক্যামেরার পেছনেও ভিডিও আমি করব, শুনবে, কারণ আমি এতটাই ব্যস্ত থাকবো, মানে কখন কোন পরিস্থিতিতে থাকবো, যখনই ফাঁকা পাবো হয়তো সেখানে ক্যামেরাটা অন করে আমি ভিডিও করতে পারবো না, তাই ক্যামেরা অফ করে ভিডিওটা করে নেব। আমার কথাবার্তাগুলো শুনে নিও, ব্যাস এটুকুই বলে গেলাম। দুটো চ্যানেলেই হতে পারে। চলো আজকের মতো এইটুকুই থাক। তার মানে বুঝে নাও মঙ্গল আর কি শুরু হয়েছে। ও মাই গড, আমার হেভি লাগছে। তো যাই হোক, চলো আজকের মতো রাধে রাধে, রাধে রাধে, জপা করো। চলো, দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, এবার বিনাশ হবে। একটু টাইম লাগবে, তোমাদেরকে আবারও বললাম টাইম লাগবে। চলো পুরোটা বল। নোটিস কে পাঠালো? বা ও আমাদের তো ক্ষমতায় নেই কিছু করার, যাক।